উত্তর ইউরোপের পাহাড় ঘেরা এক নির্জন শহর রেইকিয়াভিক, আইসল্যান্ড। শীতকালে এখানে রাত যেন শেষই হতে চায় না। আকাশে আলো জ্বলে, কিন্তু মাটিতে নেমে আসে গভীর ঠান্ডা নিস্তব্ধতা। নাবিল সেখানে গিয়েছিল গবেষণার কাজে। সমুদ্রের ধারে এক পুরনো কাঠের বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়। বাড়ির মালিক, বৃদ্ধা নারী, শুধু একটাই কথা বলেছিলেন, রাত 3টার পর যদি জানালায় করা নারী তাকাবে না। প্রথম কয়েক রাত কেটে গেল শান্তভাবে, কিন্তু চতুর্থ রাতে নাবিল ঘুম ভেঙে দেখল ঘড়িতে ঠিক 3টা। বাইরের সমুদ্রের ঢেউয়ের শব্দ, তারপর ঠক ঠক ঠক। জানালায় কেউ আঙুল ঠুকছে। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে চোখ বন্ধ করে রইল। আবার শব্দ, এবার একটু জোরে। কৌতূহল আর ভয় একসাথে তাকে গ্রাস করলো। ধীরে ধীরে পর্দার ফাঁক দিয়ে তাকালো। কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক মেয়ে। সাদা পোশাক, ভেজা চুল, ফ্যাকাশে মুখ। তার চোখে অদ্ভুত শূন্যতা। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। নাবিলের মনে হলো মেয়েটা কাঁদছে। হঠাৎ তার মনে পড়ল, এই বাড়ির আগের বাসিন্দার মেয়ে নাকি বহু বছর আগে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝরাতে কেউ জানালায় কড়া নাড়ে। নাবিল চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। মেয়েটা ধীরে ধীরে জানালার আরো কাছে এলো। তার মুখ এখন কাছের একদম পাশে। হঠাৎ কাছের অপারে জমে উঠল বরফের মতো দাগ। ভেতর দিক থেকে তার কানে ভেসে এলো ভাঙা ফিসফিস, আমি খুব একা। ঘরের ভেতর হঠাৎ তাপমাত্রা নেমে গেল। নিঃশ্বাসে ধোঁয়া দেখা যাচ্ছে। নাবিল বুঝল মেয়েটা এখন ঘরের ভেতরেই। সে পেছনে ফিরতেই দেখল বিছানার পাশে ভেজা পায়ের ছাপ। আর আয়নায় সে একা নয়, মেয়েটা তার পেছনে দাঁড়িয়ে, মুখটা তার কাঁধের খুব কাছে। মেয়েটার চোখে এবার রাগ নেই, ভয় নেই, শুধু অসীম দুঃখ। পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা পেল। ভেতরে সব স্বাভাবিক, শুধু জানালার কাছে জমে থাকা একটি বাক্য, তুমি তাকিয়েছিলে। আর নাবিল, সমুদ্রের ধারে তার জুতো পাওয়া গেল, কিন্তু সে নিজে আর কখনো ফিরল না। লোকজন বলে শীতের রাতে এখনো সেই জানালায় দুইজনের ছায়া দেখা যায়, একটা মেয়ের, আরেকটা পাশে আরেকটা নীরব অবয়ব।